পারবো না ভাই, আমি ক্ষমা চাইছি। আপনাদের এখানে জালসা করা আমার কঠিন হবে। আপনারা চাটা বন্ধ করেন, নাহলে আমার অসুবিধা আছে। চা খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, চা খাওয়াচ্ছে। এই লাইট বন্ধ করো, তুমি মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে রেকর্ড করতে হবে না। চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبانا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير الدين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جيعم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لعن هذه الأمة أولها শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি সেই রব্বুল আলামিনের, যে মহান মুনিব আজকে আমাদেরকে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রি 2025-26 এই প্রত্যন্ত জায়গায় এনে আমাদেরকে হাজির করেছেন। তাই আমরা রবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পরকাল কেন্দ্রিক কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। সেইকে সামনে রেখে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, সেই সাথে একটা হাদিসে নববী পেশ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে দু তিনটি কথা বলছি যেটা প্রসঙ্গের বাইরে। এটা আমার নিজস্ব ব্রেন থেকে বলছি, হাদিস বা কোরআন নয়। যেটা আপনাকে মানতেই হবে এরকম কোনো ফরজ নেই। চেয়ার সিস্টেম করিয়েন না, চেয়ার সিস্টেম করিয়েন না।
আসামে একটা সম্মিলন হলো, রাজ্য সম্মিলন হয়ে গেল। গোটা সম্মিলনে চেয়ারের সংখ্যা একটা, শুধু বক্তার। ওকে উঁচাতে না করলে মানুষ দেখতে পাবে না, তাই একটা। এখানে দেখছি নারী পুরুষ সবাইকে চেয়ার, এটা না করাই ভালো। আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমার কোনো বলার ভাষা নাই, কারণ আপনারা যদি নিচে বসেন তো কিছুই দেখতে পাবেন না, আর যদি দাঁড়িয়ে না থাকেন তাহলে ঘর যেতে হবে। তা আমার কিছু বলার নাই, খালি ছোট্ট করে একটা কথা বলছি। যদি মনে হয় যে কিছু দিনই কথা শুনবো, তাহলে ওখান থেকে এই রাস্তা ধরে আগিয়ে সামনে আসেন, একটা তিরপল আছে, আপনাদের বসা হয়ে যাবে। আপনারা আস্তে আস্তে সব সামনে আসেন। মা বোনেদের বলছি, যদি আপনারা বলবেন তাহলে আমরা শুনি, একসাথে মুখ খুলে তো লাভ নাই। আমি মাইকটা 5 সেকেন্ড বন্ধ রাখবো। এই যে হাতের দিকে তাকান, 5 সেকেন্ড। এই দিকে এতগুলো পুরুষ বসে আছে সিংহের মতো, গর্জন মারলে কাঁপবে, একটা সাউন্ড নেই। আর কটা মাত্র মহিলাতে এমন তোলপাড় করছেন, মানে জঙ্গিপুরে হাটও হার মানবে, হাটও হার মানবে। কোন হাটের লোক যাদের হাট করা খুব অভ্যাস আছে, ও ব্যাগ নিয়ে ঢুকে পড়বে ওদিকে হাট করতে, যেখানে হাট চলছে মনে হয়। এত কথা কেন বলে? যাই হোক, আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাই। ও আমার বলাটা মনে হয় ভুল হয়েছে, ওরা বেশি ভালো করে বলে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন কত ভালো মানুষ, আমি বুঝাতে পারিনি, ও বুঝিয়ে দিল। এবার সব লোক চলে এলো, আর সামলা যাচ্ছে না। ভাইরা আমার, কাল দুটি, ধীর ভাবে শুনবেন। আমি আশা করি আপনারা কিছু পাবেন। একটা ইহকাল, একটা পরকাল। একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের স্তর 3টি, পরকালের স্তর 3টি, টোটাল 6টা স্তর। একটাকে বলা হয় সূচনা, আর একটা হচ্ছে শেষ। যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষ আছে। মা বোন মুখ খুলিয়েন না, আর মহিলা ভলেন্টিয়ার যে কটা আছে চুপ করে বসিয়ে দেন। ওরা বেশি চিল্লাইছে, ওরা ভাবছে আজকে আমরা সব থেকে দামি, আর চরিত্র আজকে খোলা গেল। তো একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল, একটা হচ্ছে দুনিয়া, একটা আখিরাত। এই দুটি কালের 6টা স্তর। এগুলো ফিলোসফি বলছি, ইসলামের, ধ্যান দেবেন। ইহকালে 3টি, পরকালে 3টি। একটা উদাহরণ দিব। আপনি কোন চায়ের দোকানে গিয়ে বলবেন আমাকে 1 কাপ চা দেন, দোকানদার উত্তর দেবে ভাই বানিয়ে দিচ্ছি। সূচনা শুরু হলো চায়ের। আগে সসপ্যানটা চাপাবে, পানি দেবে, দুধ দেবে, চিনি দেবে, চা পাতি দেবে, তারপরে ওটাকে ভালো করে ফুটিয়ে আপনাকে কাপে দেবে। আপনি ওটা আস্তে আস্তে খেয়ে শেষ করে দিয়ে বলবেন কত লাগবে, বলবে 5 টাকা। সূচনা হলো গ্যাসটাকে জ্বালিয়ে, শেষ হলো খাওয়ার মাধ্যম দিয়ে, কিন্তু মাঝে অনেকগুলি কাজ হলো। তা একটা সূচনা, একটা শেষ। আলামে আরওয়া, যেটাকে বলা হয়েছে আত্মা জগৎ, তার সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে।
তার শেষ হবে একদিন। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, আত্মা আর থাকবে না। তারপরে হচ্ছে দেহ জগৎ, মায়ের পেট, এটাও একদিন শুরু হয়েছে। একটা বাচ্চাকে দিয়ে মায়ের পেট দিয়ে আসা শুরু হয়েছে। পারবো না ভাই, আমি ক্ষমা চাইছি, আপনাদের এখানে জালসা করা আমার কঠিন হবে। আপনারা চাটা বন্ধ করেন, নাহলে আমার অসুবিধা আছে। চা খাওয়াচ্ছে নাকি ওখানে? হ্যাঁ, চা খাওয়াচ্ছে। এই লাইট বন্ধ করো, তুমি মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে রেকর্ড করতে হবে না। ওইখানটা ভিড় করে চা নিচ্ছে ওই মেয়েগুলো, ওরাই চিল্লাচ্ছে। আমি আসার সময় দেখেছি পুরুষের ভিতরেও চা দিচ্ছে। হায় আল্লাহ, বিয়ে বাড়িতে জালসা হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করতো মুরসালিমকে যে বিয়ে বাড়িতে না এমনি কোনো জায়গায় জালসা? মসজিদে তো বিয়ে বাড়ির জালসা হচ্ছে। তো সূচনা শেষ, এবার মায়ের পেট শুরু হলো হাবিল কাবিলকে দিয়ে। তার আগে পেটে কোনো সন্তান ছিল না, হাওয়ার পেটে প্রথম সন্তান। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে, আর বাচ্চা হবে না। দুনিয়া একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবর শুরু হয়েছে একজনকে দিয়ে, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা পাগল, সুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, আবাল বনিতা, কেউ কবরে পড়ে থাকবে না। আল্লাহ বলেছেন সবকে উঠে যেতে হবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, একটা হুঙ্কার মারব, কবরে যা আছে উঠে যেয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবরে কেউ থাকবে না। দাঁড়ান, উনি সুবহানাল্লাহ বলেছেন, আর তিনজন হেসেছে, তার মানে উ পাগল। আর যারা হাসছে এরা মানে সুস্থ। যে কটা হাসলো ওই কটাই পাগল। আল্লাহর নামটা নিতে ইচ্ছা হলো না, যে আল্লাহর এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্ষমতা বর্ণনা করলেন এখানে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমাকে যদি এখন ওই লোকটাকে এখানে এনে বসাতে হয়, 1 ঘন্টা লাগবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। আর আল্লাহ বলছে আমি এত বলবো না, একটা আওয়াজ সমস্ত কবর থেকে উঠবে, আর যে এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ওয়াহিদা, আমি একটা আওয়াজে সমস্ত কবরবাসীকে তুলে এক জায়গায় জমা করে দেবো। সমস্ত কবরবাসী। তাহলে কবর শেষ, কবরে আর কেউ থাকলো না। এবার শুরু হলো কি? কিয়ামত। কিয়ামত চলবে চলবে চলবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে কিয়ামত 2 দিন হবে, 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। সর্বসাফল্যে সব থেকে মানে অ্যাকচুয়াল মানে সেই দলিল হচ্ছে একদিন হবে। আর সেই দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে।
পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই কিয়ামতটা একদিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। শেষ বিচার যে কার হবে আল্লাহ জানেন। ওই বিচারটা হয়ে যাওয়ার পর আর কিয়ামত থাকবে না, আর পুলসেরাত থাকবে না, আর থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর থাকবে না নাফসি নাফসি, শুধু জায়গা হয়ে যাবে দুটি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি ঠিকানা থাকবে, একটা ঠিকানা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। জি, মাত্র দুটি ঠিকানা এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, সব মায়ানমার আর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড যা আছে সবকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন। কিন্তু অ্যাকচুয়াল হিসাবে বলতে গেলে জাহান্নাম কোনো ঠিকানা নয়। আল্লাহ ভাষা ব্যবহার করেছেন কেন? ওটা শাস্তির জায়গা। সাজা প্রাপ্তরা জাহান্নামে যাবে। যার জিন্দেগির চলনের গোলমাল আছে ও জাহান্নাম যাবে। জাহান্নামে কতদিন থাকবে? ওর যে পরিমাণ গুনাহ আছে ওই মাসুলটা দিতে যেতে হবে জাহান্নামে। ঈমানদারদের এই হালাত হবে। বাকি থাকলো কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক এরা আবাদা জাহান্নামে থাকবে। হয়ে গেল আমাদের জিন্দেগির হিসাবটা বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখেন, 6টা জগৎকে আপনাদেরকে বারবার বুঝাতে চাইছি যাতে করে আখিরাতটা বুঝে আসবে। একটা আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। একটা হলো আত্মা জগৎ, তারপরে হলো দেহ জগৎ, তারপরে হলো দুনিয়া জগৎ, তারপরে হলো কবর একটা জগৎ, তারপরে কিয়ামত একটা জগৎ। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে 2টি ঠিকানা আছে বন্ধু আমার। একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে। তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না। এক জায়গায় থাকবে ফিহা নাঈমুম মুকিম। সেখানে সমস্ত নিয়ামত, বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত। পৃথিবীতে আপনার মন চায় আর না চায় বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবেই। চোখে কম দেখছি, এখন একটা আয়াত দেখবো, চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা।
আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে দুটি জিনিস আপনার মন চাই চাই না চাই, মন চাক চাই না চাক হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে, এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে দুতলা সিঁড়িতে উঠবো না, আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখবো না, তোকে 22 তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্যে একটা বড় কথা বলছি, বেটিয়ে আমার যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়ত গুলো কান করে শুনে লাও। মন চাই চাই না চাই এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে, চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে।